সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তোমরা যখন রাত্রিতে ঘুমাবে, ঘরের মধ্যে ঘুমাবে, কয়েকটি সুন্নত আমল করে রাত্রিতে ঘুমাবে। একটা সুন্নত আমল হলো ঘরের দরজাগুলি বন্ধ করবে। আরেকটি সুন্নাত আমল হলো ঘরের মধ্যে খাবারের পাত্র যেগুলি থাকবে, পানির পাত্র যেগুলি থাকবে, এগুলি ঢাকনা দিয়ে রাখবে। আরেকটা সুন্নত হলো বিছানাটাকে শোয়ার আগে একটু পরিষ্কার করে একটু ঝেড়ে ঝুড়ে বিছানার মধ্যে শোবে। সবগুলি বর্তমান দুনিয়ার বিজ্ঞান সম্মত। বিছানার মধ্যে কোনো কষ্টদায়ক পোকামাকড় থাকতে পারে, এজন্য রাসূল এটাকে সরানোর জন্য বলেছেন। পানির পাত্রকে ঢাকার জন্য বলছেন, খাবারের পাত্র ঢাকার জন্য বলছেন। কেন? ওখানেও কোনো পোকামাকড় পড়তে পারে, কোনো জীবাণু আসতে পারে। ঘরের দরজা বন্ধ করার জন্য রাসূল বলেছেন। কেন? ঘরের দরজা বন্ধ না করলে শত্রুর আক্রমণ হতে পারে। আরেকটি বলেছেন রাসূল, আলোকে বন্ধ করে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ঘুমানোর জন্য। ঘরের আলোগুলি নিভাইয়া সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ঘুমানোর জন্য। বর্তমান দুনিয়ার বিজ্ঞান আল্লাহ রসুলের এই সুন্নাহকে রিচার্জ করেছে যে রাসূল আলো নিভাইয়া, লাইট নিভাইয়া একেবারে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে শোয়ার জন্য কেন বললেন? বিজ্ঞান এটা থেকে একটা তথ্য বের করেছে। আমরা যখন রাত্রিতে ঘুমিয়ে যাই, একেবারে লাইট অফ করে যারা ঘুমিয়ে যায়, বিজ্ঞান বলছে আলো থাকা অবস্থায় রাত্রিবেলায় আমাদের ঘুমানোর পরে আমাদের মস্তিষ্কের সম্প্রসার করতে থাকে, মস্তিষ্ক বাড়তে থাকে, সম্প্রসার করতে হইতে থাকে। যতক্ষণ পর্যন্ত আলো থাকে তখন যেই পরিমাণ মস্তিষ্ক সম্প্রসারণ হয়, আলো যদি নিভিয়ে ফেলা হয়, লাইট যদি বন্ধ করে ফেলা হয়, তাহলে এই সম্প্রসারণ কয়েক গুণ বেশি বেড়ে যায়। বিজ্ঞান এ থেকে বের করেছে যে ১৫০০ বছর আগে নবী যে লাইট বন্ধ করার জন্য বলেছিলেন, তার কারণ হলো উম্মতের ব্রেন যেন অতি দ্রুত খুব বেশি সম্প্রসারিত হয়। এজন্য রাসূল রাত্রিবেলায় আলো বন্ধ করে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ঘুমানোর জন্য বলেছিলেন। এজন্য বলছিলাম যে যিনি যে যুগে নবী ছিলেন, উনি ওই যুগের সবচাইতে বড় বিজ্ঞানী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন কাকে? মান জাররা ইজারাহু খুয়ালা, যে তার টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরে, পায়জামা পরে, জুব্বা পরে, টাকনুর নিচে যারা পরে, আল্লাহর নবী তাদের প্রতি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। কেন? ১৫০০ বছর পরের বিজ্ঞান আবিষ্কার করেছে প্রত্যেক আদম সন্তানের, পুরুষ এবং নারী, টাকনুর নিচের মধ্যে এক প্রকার হরমোন জন্ম হয়, এক প্রকার হরমোন তৈরি হয়। এই হরমোনটা দুই ধরনের, পুরুষের জন্য এক হরমোন আর নারীর জন্য আরেক হরমোন। বিজ্ঞান বলছে নারীর পায়ের নিচে, টাকনুর নিচে যদি সূর্যের আলো পড়ে, সূর্যের আলো, তীক্ষ্ণ আলো লাগে, তাহলে ওই হরমোনগুলি নষ্ট হয়ে যায়। ফলে নারীর ভিতরে হরমোন জনিত সমস্যা সংঘটিত হয়। আর যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করার ফলে তার ওই টাকনুর নিচে যে হরমোন তৈরি হয়, এই হরমোনটা সূর্যের আলো যত বেশি লাগে তত বেশি হরমোন বেশি তৈরি হয়, যেটা পুরুষের জন্য উপকার। যখন সে টাকনুর নিচে কাপড় পরে, হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায়, এজন্য তার হরমোন জনিত সমস্যা দেখা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহগুলি উম্মতকে বলে গিয়েছেন, ১৫০০ বছর পরে বিজ্ঞান ক্রমান্বয়ে আস্তে আস্তে সব সুন্নাহগুলির হিকমা কি, বৈশিষ্ট্য কি, এগুলি আবিষ্কার করতেছে। এজন্য যিনি যেই যুগের নবী
ছিলেন উনি ওই যুগের বড় বিজ্ঞানী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবী আপনাকে সমস্ত নবীদেরকে বলছেন ও নবীরা আপনারা যখন যাবেন দুটো জিনিস দেওয়া হবে, একটা কিতাব লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, একটা কিতাব দেওয়া হবে আর একটা হিকমা বিচক্ষণতা প্রজ্ঞা দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে আপনাদের সকলের পরে আমার একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের কাছে নবুয়ত আর রিসালাতের যত দলিল আছে, যত ডকুমেন্ট আছে, সমস্ত নবীদের নবুয়তের স্বীকৃতি প্রদান করবে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীদের থেকে এবার অঙ্গীকার নিচ্ছেন, ও নবীরা ওয়ালা আকরারতুম, নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন আমার শেষ নবী যখন এসে যাবে, আমার শেষ নবী যখন এসে যাবে তখন এই সমস্ত নবীদের উপরে দায়িত্ব হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, 6 লক্ষ নবী রাসূলের উপরে দায়িত্ব হলো আখিরি নবীর উপর ঈমান আনয়ন করা। সমস্ত নবী রাসূলের উপরে ফরজ, আখিরি নবীর উপরে ঈমান আনয়ন করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই নবীরা আখিরি নবীকে নবুয়ত আর রিসালাতের ব্যাপারে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন নবীরা আকরারতুম, আপনারা কি এই কথা স্বীকার করে নিয়েছেন? ক্বালু আকরারনা, সবাই বললেন যে হ্যাঁ আল্লাহ আমরা আপনার সাথে ওয়াদা করে নিলাম আখিরি নবী যদি আসে আমরা নবীর উপর ঈমান আনবো, আমরা নবীকে সাহায্য করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন নবী ও নবীগণ সবাই সাক্ষী থাকুন আর আমিও আল্লাহ আপনাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। তো বলছিলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মিলাদ আর সিরত নিয়ে আলোচনা হবে, কথা হবে, কিন্তু আল্লাহ তাআলা নবী সম্পর্কে আলোচনা করতেছেন কখন? যখন এখনো আদমও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, আসমানও সৃষ্টি হয় নাই, রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হচ্ছে। সেই নবী আমাদের নবী, যে নবী সম্পর্কে 6 লক্ষ নবী রাসূল 600 উম্মতকে সুসংবাদ প্রদান করেছেন। শেষ যুগে একজন মহান নবী যিনি আল্লাহর প্রিয় হাবিব হবেন, তিনি আগমন করবেন। হযরত আমাদের নবীর আগে যিনি ছিলেন সাইয়্যিদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম সজাতিকে দাওয়াত দিচ্ছেন। ঈসার উপরে আল্লাহ যে কিতাব নাযিল করেছিলেন ইনজিল, সেই ইনজিলের দাওয়াত দিচ্ছেন আর একটি সুসংবাদ দিচ্ছেন। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেন ও বনি ইসরাইল আমি তোমাদের নিকট এসেছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট রাসূল হিসেবে এসেছি। কেন? মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে এর পূর্বে হযরত মূসার উপরে নাযিলকৃত যে তাওরাত রয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব, সত্য কিতাব। এই কিতাবের স্বীকৃতি দেওয়ার জন্য আমি এসেছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলি, আর একজন নবীর সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যে নবী আমার পরে আসবে, আর ইসমুহু আহমদ, ওই নবীর নাম হবে আহমদ। আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ, আমাদের প্রিয় নবীর নাম আহমদ। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
রিসালাতের নবুয়তের একটা অংশ ছিল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত দেওয়া। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সমস্ত জায়গায় পাতায় পাতায় আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় উম্মতকে দিচ্ছেন। তিনি কে? আল্লাহ ফরমান, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন, নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে শাহেদ করে প্রেরণ করেছি, সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি। নবীজি উম্মতের জন্য, সমস্ত নবী রাসূলদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শাহেদ, সাক্ষী। শুধু নবী নন, বরং নবীর উম্মতেরাও সব নবী রাসূলের রিসালাতের উপরে সাক্ষী। আমাদের নবীর উম্মতেরা সব নবী রাসূলের রিসালাতের উপরে, তারা যে দুনিয়ার জমিনে এসে দায়িত্ব পালন করেছেন, আল্লাহর রিসালাতের প্রচার করেছেন, এটার সাক্ষী শুধু আমাদের নবী নয়, বরং আমাদের নবীর উম্মতেরা। এদের মর্যাদা আল্লাহ তাআলা কত দান করেছে, নবীর উম্মতদের মর্যাদা কত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইহিম শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। লিতাকুনু শুহাদা আলান নাস, কেন? এই উম্মতেরা সমস্ত নবী রাসূলদের জন্য সাক্ষী হিসেবে থাকবে। উম্মত উম্মত, নবী নয়, উম্মতেরা সাক্ষী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের থেকে তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা তলব করবেন, ও নবী রাসূলগণ, আপনাদেরকে পাঠিয়েছিলাম রিসালাত আর নবুয়ত দিয়ে, আপনারা কি দায়িত্ব পালন করেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবেন, ঈসা, রাসূল করে প্রেরণ করেছিলাম, দায়িত্ব কি পালন করেছেন? ঈসা আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ, আপনার দায়িত্ব আমরা পালন করেছি। আল্লাহ তাআলা সাক্ষী তলব করবেন ঈসা আলাইহিস সালাম থেকে, আপনার পক্ষে সাক্ষী কি? আল্লাহ তাআলার দরবারে ওই দিন ঈসা আলাইহিস সালাম বলবে, আমার রিসালাতের সাক্ষী ঈসা আলাইহিস সালামের উম্মতেরা না, বরং বলবে যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সাক্ষী। যে কোনো বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য ঘটনায় উপস্থিত থাকতে হয়, সচক্ষে দেখতে হয়, তাহলে ওই ঘটনার ব্যাপারে কি সাক্ষী দেওয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, তাই ঘটনা অবশ্যই দেখতে হবে, না না দেখেও সাক্ষী দেওয়া যাবে। হয়তো বাংলাদেশে না দেখি, না শুনি, না জানি সাক্ষী দেওয়া যায়। আর কিয়ামতের দিনেও এই বাটপারি, এই বেহায়ামি, এই অসভ্যতা কিয়ামতে তো আর চলবে না। বাংলাদেশে সব ম্যানেজ করা যায়, আদালত ম্যানেজ করা যায়, হাকিম ম্যানেজ করা যায়, সব প্রশাসন ম্যানেজ করা যায়। কিয়ামতের দিন প্রশাসনকে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর অনেকগুলি নাম আছে, রহমান, রহিম, গফুর,
সাত্তার, জব্বার, অনেকগুলি নাম আছে। আল্লাহ কিয়ামতের দিন রহমানও নয়, রাহিমও। আল্লাহ কিয়ামতের দিন পরিচয় হলো কাহ্হার, মহারাগে, রাগান্বিত, আল্লাহর রাজত্ব। আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার কাল্লা লা ওয়াদারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। হাশরের ময়দান দিন সম্পর্কে আল্লাহ বলবেন আইনাল মাফার, আজকে কোথায় ভালো লাগা। ওয়ায়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষেরা বলবে যে আজকে ভালাবি কোথায়, কোন দাদার বাড়ি যাবি? দিল্লি তো নাই আজকে, আমেরিকা তো নাই আজকে, পাকিস্তান তো নাই আজকে, বার্মা তো নাই আজকে, ভালাবি কোথায়? আইনাল মাফার, ভালাবি কোথায়? আইনাল মাফার। আল্লাহ নিজেই জবাব দিতেছে কোথাও ভালাবের জায়গা। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। কোথাও ভালানোর জায়গা নাই, যাওয়ার জায়গা একটা। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, আল্লাহর কাছে অবস্থান সবাইকে করতে। দুনিয়ার বহুত শাসকদেরকে আল্লাহ তাআলা হাজির করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর রাগ দিয়ে আল্লাহ তাআলা ডাক দিবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল ফুকারা আইনাল মাসাকিন বলবেন না আল্লাহ। বৈররা কয়, মিসকিনেরা কয়, এগুলি আল্লাহ তাআলা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু সম্প্রদায়ের নাম ধরে ডাক দিবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। বহু হুমকি ধমকি দিতে তারা কোথায় আজকে? আইনাল জাব্বারুন, ক্ষমতাশালীরা কোথায়? যারা 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখতে। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যারা বলতেছে আমরা করোনার থেকেও শক্তি, এখন তারা কোথায়? আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সমস্ত দ্রাম্ভিক অহংকারীদের দলীয় নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিবে আইনাল জাব্বারুন। একজন না বহুজন, বহু। দুনিয়ার ভিতরে অহংকারী বহু দেখতে পারে, সেটা বাংলাদেশেও হতে পারে, আমেরিকাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে আইনাল মাফার কাল্লা লা ওয়াদারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। সবাই আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। আল্লাহ কি করবে? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। আল্লাহ তাআলা সব কিছু মানুষকে জানিয়ে দিবে, যাহা আগে করেছে আর যাহা পিছনে রেখে। আমল শুধু দুনিয়ায় করি শেষ করে গেলাম না, না, এটা শেষ নয়। আমল শেষ নয়, আমল শেষ নয়। আমলের বহু সুন্নত জমিনের মধ্যে থেকে যাবে। বিমা কাদ্দামা ওয়া আখার। এজন্য দুনিয়ার পাপ করতে সাবধান। দুনিয়ার নেক যারা করে তাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। একটা নেক কাজের সুন্নত যদি জমিনের মধ্যে রেখে যাইতে পারে, মওতের পরে তার আমলনামায় সেই নেকের সুন্নত চলতে থাকে। আর যদি একটা অন্যায়ের সূচনা দুনিয়ার জমিনের মধ্যে কেউ করে যাইতে পারে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় ওই অন্যায়ের বোঝা তার আমলনামায় পৌঁছতে। ইয়াউমা ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি, সুতরাং সাক্ষী দিতে হলে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, সচক্ষে দেখতে হয়। আল্লাহ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ঈসা আলাইহিস সালামের রিসালাতের সাক্ষী বানাবে, ঈসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা কি সাক্ষী দাও ঈসা আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছে? আমরা কি জবাব দিব? তখন আমাদের জবাবে ওই দিন বের হবে যে হ্যাঁ আল্লাহ, আপনার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে এসে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমরা তো ওই যুগে ছিলে না, বুঝলে কিভাবে, জানলে কিভাবে? আমাদের ওই দিন জবাব হবে, আমাদের চির সত্যবাদী নবী, আপনার প্রিয় হাবিব, আপনার মাহবুব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, খাতামান নবিয়্যিন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম এই জমিনে এসে উম্মতদেরকে আপনার দ্বীনের দাওয়াত। সুতরাং সব সাক্ষীর জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্য নয়। কিছু সাক্ষী আল্লাহ তাআলার আজমতে, আল্লাহ তাআলার দেওয়া যোগ্যতা বলে উম্মত সেই সাক্ষী প্রদান করতে। সুতরাং সেই নবীজি যিনাকে আল্লাহ তাআলা শাহিদা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী আপনাকে আমি শাহিদ, আপনাকে আমি মুবাশশির সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, আল্লাহর নিয়ামতের সুসংবাদদাতা, ওয়া নাযীরা ভয় প্রদর্শক হিসেবে নবী আপনাকে আমি প্রেরণ করেছি। উম্মত রাসূলকে যেই রকম মুবাশশির সুসংবাদদাতা মানে, ঠিক তদ্রূপ যদি উম্মত নবীকে নাযীরা ভয় প্রদর্শক রূপে গ্রহণ করত, ঈমান থাকতো, তাহলে উম্মতের আর এই পরিণতি জমিনের মধ্যে ছিল না। দুঃখজনক হলেও সত্য, নবীজির সব সুসংবাদগুলিকে আমরা গ্রহণ করি, নবীজি বলছেন আমার একটা উম্মতও জাহান্নামের মধ্যে থাকবে না, সব উম্মতগুলি জান্নাতের মধ্যে যাবে। এগুলি নবীর সুসংবাদ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও নবী, আখিরাতে আল্লাহ আপনাকে এমন এক নিয়ামত দান করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এত নিয়ামত আল্লাহ আপনাকে দিবে যার উপরে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থেকে যায়। সুতরাং এটা উম্মতের জন্য সুসংবাদ, নবীর কোন উম্মত জাহান্নামে থাকবে না। অপরপক্ষে যে নবী সতর্কবাণী দিয়েছেন উম্মতের জন্য, জাহান্নামের যে সতর্কবাণী দিয়েছেন, এগুলি উম্মত বোঝে যায়। কোরআনে কারীমের মধ্যে জান্নাতের সুসংবাদ যেই জায়গায় আছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আলোচনাও আছে। কিন্তু দুঃখজনক, আমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করি, জাহান্নামের দুঃসংবাদ আমরা কেউ পরোয়া করি না। জান্নাত আর জাহান্নাম এটা কারো ব্যক্তিগত অধীন নয়। আল্লাহ তাআলা দয়া করে যাকে জান্নাত দিবেন সে জান্নাতে যাবে, আর আল্লাহ তাআলা রাগ করে যাকে জাহান্নামে দিবেন তাকে জান্নাতে নেওয়ার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নবীগণ এই দুনিয়ার জমিনের মধ্যে সবাই জাতিকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে যত নবী প্রেরণ করেছেন, সব নবীকে প্রেরণ করেছেন দুটো কারণে, দুটো টার্গেট নিয়ে। এক, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো, বেঁচে থাকো। এক হলো আল্লাহর ইবাদত করা, আরেক হলো তাগুতকে পরিহার করা,
এজন্য একজন কামেল মুমিনের হায়াত সফল হবে যদি সে আল্লাহর ইবাদতকে গ্রহণ করে আর তাগুতকে পরিহার করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে আরো পরিষ্কার করেন, ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যারা তাগুতকে অস্বীকার করে, তাগুতকে বাদ দেয়, তাগুত থেকে বিরত থাকে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে। তাহলে সর্বপ্রথম ঈমান আনা নয়, সর্বপ্রথম কাজ হলো তাগুতকে পরিহার করা, তাগুতকে বাদ দেওয়া। এখন তাগুত কি? তাগুত কি কাছে ধরে? তাগুত কি কোনো মার্কেটে পাওয়া যায়? তাগুত কি আফ্রিকার জঙ্গলে থাকে? তাগুত তো একটু চিনার দরকার আছে, যেটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবীও এসেছেন উম্মতকে তাগুত থেকে বাঁচানোর জন্য, তাগুত থেকে ছড়ানোর জন্য নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। সে তাগুত কি? তাগুতের ব্যাখ্যা হলো, তাগুতের অর্থ হলো যেই যুগে যিনি নবী হয়ে এই পৃথিবীতে এসেছেন আল্লাহর বাণী জাতিকে, আল্লাহর বান্দাকে শোনানোর জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য, ওই যুগে যেই শক্তি, ওই নবুয়ত আর রিসালত, ওই নবীর দাওয়াত, ওই নবীর সুন্নাত, ওই দ্বীনের বিরুদ্ধে, ওই ধর্মের বিরুদ্ধে, ওই কোরআনের বিরুদ্ধে, ওই শরীয়তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাকেই বলা হয় ওই যুগের তাগুত। তাগুত কাকে বলে? আল্লাহ যেই যুগে যেই নবী প্রেরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছিলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মিশন কি ছিল? মূর্তির বিরুদ্ধে, এক উলুহিয়তের পক্ষে, এক আল্লাহর পক্ষে, এক আল্লাহর দিকে, এক ধর্মের দিকে, এক আদর্শের দিকে। কিসের দিকে? আদর্শের দিকে। ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করো, অনুসরণ করো। আমাদের আদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগা নাই, গোড়া নাই, ইচ্ছা মানুষের বাপ বলায় কোনো লাভ নাই। বাপ তো তিনি যার আদর্শ আল্লাহর কাছে পছন্দ নেই। আমাদের পিতা তো তিনি যার আদর্শ আল্লাহর কাছে পছন্দনীয়। তিনি হলেন আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন, নিজের আব্বাকেও দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা, ওই আল্লাহকে বাদ দিয়ে কেন ওই খোদার ইবাদত করেন যে খোদা কানেও শুনে না, চোখেও দেখে না, আপনার কোনো উপকারেও লাগে না? এই খোদার ইবাদত করেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন এক আল্লাহর দিকে। আপনারা সবাই ইতিহাস জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে এই অপরাধের কারণে নিক্ষেপ করেছিল কে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে উনি আল্লাহর নবী ছিলেন। ওনার এই দাওয়াতি মিশনের সামনে প্রতিবন্ধক হয়ে, এই বিরাট শত্রুতা হয়ে দাঁড়িয়েছিল, তার নাম কি? নমরুদ। তার নাম? তাহলে বোঝা গেল এই নমরুদ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তাগুত। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তাগুতের নাম কি? নমরুদ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছিলেন। কোন কিতাব? তাওরাত।